আজকে আমরা জানব পঞ্চতত্ত্বের মাহাত্ম্য। পঞ্চতত্ত্ব এক বস্তু, নাহি কিছু ভেদ, রস আচ্ছাদিতে তবু বিবিধ বিভেদ। এর অর্থ হলো পঞ্চতত্ত্ব এক বস্তু, কারণ চিন্ময় স্তরে সব কিছুই পরম, কিন্তু তাহলেও চিন্ময় স্তরে বিচিত্র রয়েছে এবং চিৎ বিচিত্রের আচ্ছাদন করার জন্য তার বৈশিষ্ট্য ও পার্থক্য নিরূপণ করতে হয়। শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার অনুভাষ্যে পঞ্চতত্ত্ব বর্ণনা করে বলেছেন, পরম শক্তিমান পরমেশ্বর ভগবান পাঁচটি বিভিন্ন প্রকার লীলা প্রকাশের জন্য পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হয়েছেন। প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তারা হচ্ছেন অদ্বৈত, কিন্তু নিরস ভাবের ব্যতিক্রমে বিভিন্ন প্রকার অপ্রাকৃত রস আচ্ছাদনের জন্য তারা বিবিধ চিৎ বৈচিত্র্য প্রকাশ করেন। বেদে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের পরাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। বেদের এই উক্তি থেকে বোঝা যায় যে চিৎজগতের অন্তর্হীন রস বা বৈচিত্র্য রয়েছে। শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর ও শ্রীবাসদি পঞ্চতত্ত্বের বস্তুত কোনো ভেদ নেই, কিন্তু রস আচ্ছাদনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে, শ্রী নিত্যানন্দ প্রভু ভক্তরূপে, শ্রী অদ্বৈত প্রভু ভক্ত অবতার রূপে, শ্রী গদাধর প্রভু ভক্ত শক্তি রূপে এবং শ্রীবাস প্রভু শুদ্ধ ভক্তরূপে এই পঞ্চ প্রকারে বিবিধ বৈশিষ্ট্য যুক্ত। এই পঞ্চতত্ত্বের মধ্যে ভক্তরূপে ভক্ত স্বরূপ এবং ভক্ত অবতারই স্বয়ং প্রকাশ ও অংশরূপে প্রভু বিষ্ণুতত্ত্ব। ভক্ত শক্তি ও শুদ্ধ ভক্ত বিষ্ণুতত্ত্বের অন্তর্গত তদাশ্রিত অভিন্ন শক্তিতত্ত্ব। যদিও ভগবানের অন্তরঙ্গা শক্তি এবং অতষ্টা শক্তি পরমেশ্বর ভগবান বিষ্ণু থেকে অভিন্ন, কিন্তু তা হচ্ছে আশ্রিত তত্ত্ব এবং শ্রী বিষ্ণু হচ্ছেন আশ্রয় তত্ত্ব। তারা অপ্রকৃত রস আচ্ছাদনের জন্য বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। প্রকৃতপক্ষে তাদের বৈষম্য কখনোই সম্ভব নয়, কারণ উপাস্য এবং উপাসকের কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন করা যায় না। চিন্ময় স্তরে এটিকে বাদ দিয়ে অন্যটিকে জানা যায় না। যেরূপ আমাদের নিজেদের শরীরের যে কোনো একটি অংশে কাজ হচ্ছে না, আমরা নিজের দেহের সেবা করা তাকে যেমন করে আলাদা করা যায় না, তেমনি ভগবানও ভক্তকে আলাদা করা যায় না। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।